ফাইনালি চালু হয়ে গেল রানীগঞ্জের পীর বাবার মেলা। দেখো ভাই জাস্ট অসাধারণ লাগছে। এই মেলা যত রাত বাড়বে তত কিন্তু ভিড় বাড়বে। 200 টাকা কাউন্টার একদম ফ্রি অফ কস্ট। ফুলের দোকান রয়েছে, অনেক মনিহার এদিকেও দোকান রয়েছে। সবচেয়ে আকর্ষণীয় জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে এই মদ কা কুয়া। তাই আছি মদ কা কুয়ার ওপরে ছোট ছোট নাগরদোলনা, তাছাড়া অনেক তার উল্টো সাইডে এই দ্বিতীয় রাউন্ডে লেগেছে। শুভ সন্ধ্যার আরেকটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত। ফাইনালি চালু হয়ে গেল রানীগঞ্জের পীর বাবার মেলা। আর আমি দাঁড়িয়ে আছি সেই পীর বাবার মেলাতে। আমি এখন দাঁড়িয়ে আছি পীর বাবার যে মেন যে প্রবেশ দ্বার রয়েছে সেই দ্বারের সামনে দেখতে পাচ্ছ। আর প্রচুর বড় মেলা, এটা আমাদের রাজশাহীর সবচেয়ে বড় মেলাতে ভিড় বাড়তে শুরু হয়ে গেছে। এই মেলা যত রাত বাড়বে তত কিন্তু ভিড় বাড়বে। পুরো মেলাটা তোমাদের ঘুরে দেখাতে চলেছি। তার আগে দেখো আমি দাঁড়িয়েছি একদম মাজার শরীফের যে মেন দ্বার রয়েছে সেখানে। আর এখানটাতে ভিড় দেখো কি পরিমাণে শুরু হয়ে গেছে, প্রচুর পরিমাণে ভিড় শুরু হয়েছে। শরীফের দ্বারের সামনে একদম গেট থেকে একটু এগিয়ে গেলে তোমরা দেখতে পেয়ে যাবে মেডিকেল ক্যাম্প ও পুলিশ ক্যাম্প রয়েছে। এটার করছি ভেতরে। আর দেখতে পাচ্ছ চারিপাশ আলোকসজ্জায় সজ্জিত রয়েছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি পীর বাবার যে মাজার শরীফ রয়েছে ঠিক তার সামনে দেখতে পাচ্ছ। এটি হচ্ছে পীর বাবার মাজার শরীফ। আর মাজার শরীফের উল্টো সাইডে রয়েছে বিশাল আরেকটা মেলার যে পার্ট রয়েছে সেটি রয়েছে একদম মাজার শরীফের উল্টো সাইডে দেখতে পাচ্ছ। এইদিকে মাজার শরীফ, আর মাজার শরীফের ঠিক উল্টো সাইডে রয়েছে এই যে মাজার শরীফ দেখতে পাচ্ছ। মাজার শরীফের উল্টো সাইডে এইদিকে একটা পার্ট রয়েছে মেলা, সেটা তোমাদেরকে প্রথমে দেখাবো। আর চারিপাশ জুড়ে দেখো ভিড়, দেখো কত মানুষের ভিড়। এখানটাতে প্রচুর মানুষের ভিড়। অনেক বড় মেলা আমাদের এটা, রানীগঞ্জের সবচেয়ে বড় মেলা। এখানে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এসে থাকে। আর গেট থেকে দেখো কত মানুষ ঢুকছে, এদিক থেকে এন্ট্রি করছে। এটা হচ্ছে 200 টাকা কাউন্টার একদম ফ্রি অফ কস্ট। আমরা এখন চলেছি প্রথম পার্টের দিকে। একটা বিশাল বড় এরিয়া জুড়ে মেলার একটা পার্ট, সেটি তোমাদেরকে দেখাবো, যেখানে সমস্ত রকমের রাইড এখানে তোমরা করতে পারো। অনেক বড় বড় রাইড এখানে আসে এই মেলার পাশে বসে। জাস্ট গেটটা দেখো ভাই, মানে বিশেষ করে এই পজিশনটাতে সবচেয়ে বড় মেলাটা বসে। এখানে জায়গাটা অনেকটা রয়েছে দেখো ভাই। রয়েছে মেলার প্রথম পার্টি। আর এখানে ঢুকে তোমরা দেখতে যে প্রচুর মনিহারি দোকান সামনেই রয়েছে। আর যে মেন রাইডগুলো রয়েছে সেগুলোর জন্য তোমাদের ভেতর দিকে যেতে হবে। তো আমরা ওইদিকে নিয়ে যাবো। তার আগে এইদিকে প্রচুর মনিহারি দোকান এখানে রয়েছে দেখতে পাচ্ছ। এগুলো কাউন্টারগুলো লাগা হয়েছে, এগুলো 100 টাকা কাউন্টার রয়েছে, 50 টাকা কাউন্টার রয়েছে। প্রচুর রকমের দোকান এখানে তোমরা দেখতে পেয়ে যাবে। এদিকটাতে দেখো ফুলের দোকান রয়েছে, অনেক মনিহারি এদিকেও দোকান রয়েছে। এদিকে দেখো অনেক ভ্যারাইটিসের দোকান রয়েছে, খেলনা দোকান রয়েছে এদিকটাতে। আর এই দিকটাতে তোমাদের সোজা যেতে হবে। আমরা এখন রয়েছি যেখানে মেন রাইডগুলো হচ্ছে সেইখানে রয়েছি। প্রচুর এখানে রয়েছে। সবচেয়ে আকর্ষণীয় জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে এই মদ কা কুয়া। প্রত্যেক বছরই আসে, আর প্রত্যেক বছরই আমরা দেখতে আসি। টিকিট কস্ট একদম 50 টাকা, একদম কম। দেখছো প্রচুর মানুষ এদিক থেকে চাপছে আর এদিক থেকে নামছে। ফাইনালি আমরা চাচ্ছি এখন মদ কা কুয়াতে। আর এখান থেকে তোমরা একটা জিনিস দেখতে পারো সুন্দর, সেটা হচ্ছে একদম পাখির চোখে পুরো মেলাটাকে দেখতে পারো এখান থেকে। এখান থেকে মেলাটা দেখো ভাই, জাস্ট অসাধারণ লাগছে দেখতে। এখান থেকে কত রকমের রাইড রয়েছে এই মেলার মধ্যে। ভাই আমি এখন দাঁড়িয়ে আছি মদ কা কুয়ার ওপরে। এটা দুটো স্টেপে ডিভাইড করা রয়েছে, একটা নিচেরটা রয়েছে আর একটা উপরে রয়েছে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। আর এখান থেকে দেখো মেলাটা কত সুন্দর লাগছে দেখতে। মেলাটা জাস্ট অসাধারণ লাগছে দেখতে। এখান থেকে দেখতে পাচ্ছ এখান থেকে দেখো মাজার সাইডটা দেখতে পাওয়া যাচ্ছে। জাস্ট লাইটিংটা দেখো অসাধারণ লাগছে। চারিপাশ পুরো মেলাটা যে লাইটিং লাগানো হয়েছে সেটা অসাধারণ লাগছে ভাই। ভাই এটা সবচেয়ে বড় নাগরদোলনা মেলাতে। ফাইনালি মদ কা কুয়ার মধ্যে এক ভাই ঢুকে গেছে বাইক নিয়ে। বাইকে স্ট্যান্ডটা দেখাতে চলেছে। আর যতগুলো গাড়ি তোমরা দেখতে পাচ্ছ ভেতরে সমস্ত গাড়ি চালু হচ্ছে কিছুক্ষণের মধ্যেই। এটা দেখে না ভাই একটা বাইক চলছে তাই এত সুন্দর লাগছে। এই সমস্ত বাইক আর একটু পরেই চালু হবে। বুঝতে পারছো কেমন লাগবে, তোমরা দেখতে থাকো ভিডিওটা, একদম স্কিপ না করে। তোর একটা স্ট্যান্ড চালু হতে চলেছে, 2টো কার ও 4টা বাইকের।
ফাইনালি মদ কাকুয়া স্ট্যান্ড দেখা হয়ে গেছে কমপ্লিট অ্যান্ড দেখতে পাচ্ছ সবাই বেরিয়ে যাচ্ছে এখান থেকে। আর উপরে যারা রয়েছে সবাই দেখতে এসেছিল তারা একে একে সবাই নিচের দিকে নেমে যাচ্ছে। আমরা এবার নিচের দিকে যাবো আর তোমাদেরকে মেলাটা ঘুরিয়ে দেখাবো। তো ফাইনালি আমরা মদ কাকুয়া থেকে বেরিয়ে গেছি বাইরে, মেলা দিকে সোনামির মতো অনেক বড় বড় রাইড তোমরা এখানে করতে পারো। তাছাড়া বাচ্চাদেরও অনেক ছোট ছোট নাগরদোলনা, তাছাড়া অনেক রাইড রয়েছে বাচ্চাদের। এক ঝলক সবগুলো দেখে নিই। আর মেলা মানে তো ফুচকা তোমরা দেখতে পাবেই, সমস্ত মেলাতে প্রচুর ফুচকা স্টল এখানে রয়েছে। মাজার সাহেব থেকে আসতেই যখনই বেরোতে যাচ্ছি আমরা সেকেন্ড পার্টের দিকে, আর ভিড় দেখো এখানটাতে ঠাসকে ভিড় একদম যাচ্ছে। এখন দ্বিতীয় রাউন্ডের দিকে একদম মাজার শরীফের গেটের উল্টো সাইডে মেলার যে দ্বিতীয় রাউন্ড রয়েছে সেখানে আমরা ঢুকে পড়েছি। আর ভিড় দেখতে পাচ্ছ, রাত যত বাড়ছে ভিড় ততই বাড়ছে। মাজার শরীফের যে মেন দোয়া রয়েছে ঠিক তার উল্টো সাইডে দ্বিতীয় রাউন্ডটি লেগেছে। আর এটি ছোট জায়গা হলো কিন্তু অনেক কিছু দোকান রয়েছে, অনেক কিছু রাইড তোমরা এখানে করতে পারো। ফাইনালি মেলা ঘোরা হয়ে গেছে আমাদের কমপ্লিট অ্যান্ড আমরা রওনা দিচ্ছি বাইরের দিকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।